নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরো একটি নতুন রান্নার ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আমাদের বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানি। অনেকটা পরিমাণেরই বিরিয়ানি হচ্ছে। আগেও এরকম সেম পরিমাণ বিরিয়ানি বা এর থেকেও বেশি হয়েছিল, বাট তখন ভিডিও করা হয়নি। তারপরে আলু, মাংস সব মিলিয়ে বেশ অনেকটাই হবে, অনেকটা পরিমাণ হবে। এর আগেও আমার চ্যানেলে আছে ভিডিও, বাট এতটা পরিমাণ না, অল্প পরিমাণের। চলো ওদিকে বিরিয়ানি করা শুরু হয়ে গেছে, তো চলো যাই কিভাবে বিরিয়ানিটা হচ্ছে। সহজ একটা পদ্ধতিতে সাদা মাটা একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। চলো চটপট যাই, গিয়ে দেখে নিই কিভাবে রান্নাটা হচ্ছে। বাড়িতে রান্না হলো 4 কেজি চালের বিরিয়ানি। এটাই প্রথমবার না, এর আগেও অনেকবার এই সেম পরিমাণ চালের বিরিয়ানি হয়েছিল, বাট তখন ভিডিও করা হয়নি। তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বেশ অনেকটা পরিমাণের বিরিয়ানি করা হলো, একদম ঘরোয়া পদ্ধতিতে, নিজেদের মতনই। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো চলো বিরিয়ানিটা কিভাবে করলাম সেটাই দেখানো যাক। তো এখানে চিকেন নিয়েছি, এখানে চিকেনটাও প্রায় 4 কেজির মতো চিকেন আছে। রসুন বাটা এখানে সব হাত দিয়েই দেয়া হচ্ছে, হাত দিয়ে যেহেতু মাখানো হবে, তো তাই জন্য আর চামচ ব্যবহার করলাম না। দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা একসাথে বেটে নিয়ে ওই পেস্টটাই দেওয়া হলো। দেওয়া হবে হলুদ গুঁড়ো। এখানে আর বিরিয়ানিতে কোনো কালার ব্যবহার করা হবে না, হলুদ গুঁড়োটাই এই জন্যই দেওয়া। লঙ্কা গুঁড়ো, এটা বিরিয়ানি মশলা, বাড়িতেই তৈরি করা। সাদা তেল, আর লাগবে এখানে টক দই। তো সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মাখানো হচ্ছে চিকেনের সঙ্গে। তো এখন টক দই দিয়ে দিল, দিয়ে এটা প্রায় 1 ঘন্টা মতো, হাতে যেহেতু অনেকটাই টাইম আছে তাই জন্য 1 ঘন্টা মতো রেখে দেওয়া হবে। তো এখানে ভালো করে চিকেনের সঙ্গে সব মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখানে একটা হাঁড়িতে ডিম আর আলু সেদ্ধ বসানো হয়েছে। এখন ডিমটা প্রায় হয়ে গেছে, তুলে নেওয়া হবে। আর আলুটা 70% মতো সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। তো এখানেও প্রায় 1 ঘন্টা আগে বিরিয়ানি চালটা ভিজিয়ে রেখে দেওয়া হয়েছে। তো বেশ অনেকটাই ভালোভাবে চালগুলো এখানে ভিজে গেছে। তো আরও প্রায় 15 মিনিট মতো রেখে দেওয়া হবে। তো এখানে একটা কড়াইতে সাদা তেল বসিয়ে পেঁয়াজগুলো বেরেস্তার জন্য ভেজে নেওয়া হচ্ছে। তো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, একদমই ঝরঝরে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো এখানে ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজগুলো বেশ ভালো একদমই ঝরঝরে হবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেরেস্তা একদমই তৈরি হয়ে গেছে। তো দেখো কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। তো খুব সুন্দর ভাজা হয়েছে এখানে বেরেস্তাগুলো। এখন উনানে মাংসটা কষানো হবে, তাই জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, চিকেনগুলো এখন সব দিয়ে দিচ্ছে। তো এই বিরিয়ানিটা পুরো সাদা তেল আর ঘিতেই হবে, সেখানে কোনো সরিষার তেল ব্যবহার করা হয়নি বিরিয়ানিতে। তো উনানেতে চিকেনটা ভালো করে এখানে কষিয়ে নিয়েছে। তো এখানে প্রায় চিকেনটা হয়ে গেছে। তো দিয়ে দিল বিরিয়ানি মশলা। চিকেনটা প্রায় আধ ঘন্টা মতো ভালো করে কষিয়ে নিয়েছে। এখন কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিল, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এই চিকেনে একটু জল ব্যবহার করা হয়নি। তো এখন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, দিয়ে গরম জলে লবণ আর গোটা গরম মশলা দিয়ে দিল। এখানে একটা কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে তেলে। 70% মতো জলে সেদ্ধ করা হয়েছে, আর এখানে একটু আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে। নিয়ে এখন আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। এদিকে আমাদের জলটা ভালো করে গরম হয়ে গেছে, জলে চালগুলো দিয়ে দিচ্ছে।
সব চালগুলো দিয়ে 70% মতো করে রান্না করে নেওয়া হয়েছে। এখানে একটা বাটিতে দুধ নিয়ে তাতে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে মিক্সড করে নেওয়া হয়েছে। এখন একটা বড় জায়গা নেওয়া হয়েছে, তাতে ঘি দিয়ে চিকেন কষা দিয়ে নিচ্ছে। তো এই জায়গাতেই করা হবে, যেহেতু আমাদের বিরিয়ানি বড় কোনো জায়গা নেই। এখন আলুগুলো দিয়ে দিল। এখন পরিমাণ মতো ভাত দিয়েছে, দিয়ে একটা লেয়ার করে নিল, তাতে চিকেন কষা আবারও দেয়া হচ্ছে। এখানে 3টে মতো বিরিয়ানির লেয়ার করা হবে। এখন ভেজে রাখা আলুগুলো দেয়া হচ্ছে। তো ভালো করে সুন্দর করে সব দেয়া হয়ে গেছে। দিয়ে দিল ঘি, বেরেস্তা একটু বেশিই দিলে বিরিয়ানিতে ভালো লাগে খেতে, তা একটু বেশিই দেয়া হচ্ছে। দেয়া হলো বিরিয়ানি মশলা, এটা বাড়িতেই তৈরি করা বিরিয়ানি মশলাটা, আগেই বললাম। আর দিয়ে দেয়া হচ্ছে দুধ, দিয়ে আবারও একটা লেয়ার করা হবে, তাই জন্য ভাত দেয়া হলো। সেম পদ্ধতিতে আবারও একটা লেয়ার করে নেওয়া হচ্ছে। দেওয়া হলো ভাত, তারপরে আলু, এখন দেওয়া হবে চিকেন কষা, বিরিয়ানির জন্য যে চিকেন কষা বানানো হয়েছিল সেটাই দিয়ে আবারও সেম পদ্ধতিতে করা হয়েছে। এখানে এটা দমে বসানো থাকবে এখন 10 মিনিট মতো। একটা বড় জায়গা দিয়ে উনানে বসানো থাকবে। তো 10 মিনিট পর নামিয়ে নেওয়া হয়েছে। তো দেখো এখানে কতটা ঝরঝরে হয়েছে, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো বিরিয়ানি। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর কালারটা দেখো জাস্ট কত সুন্দর এসছে। এখানে কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি, বাড়িতে খাওয়ার যে হলুদ, সেই হলুদ গুঁড়ো দিয়েই বিরিয়ানিটা করা হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। এখনকার মতো টাটা।